নমস্কার, পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় প্রকাশিত হলো তৃণমূল কংগ্রেসের 2026 বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কালীঘাটের বাড়ি থেকে 291 জন প্রার্থীর নাম ঘোষণা করেন। প্রার্থী তালিকায় এবার দলের সারা বছরের কর্মী সমর্থকদেরই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যাতে দলের কর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে। অন্যদিকে সেলিব্রিটিদের জায়গা না দেওয়ায় রাজনৈতিক মহলের মধ্যে এক নতুন প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি মমতা এবং অভিষেক সেলিব্রিটিদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন? যদিও এবারের তালিকাতেও পুরনো যেসব সেলিব্রিটি ছিলেন তাদের মধ্যে কয়েকজনকে প্রার্থী করা হয়েছে। তবে এবারে তৃণমূলের প্রকাশিত তালিকা থেকে সবচেয়ে বেশি নজর কেড়েছে ভবানীপুর কেন্দ্র, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই কেন্দ্র থেকেই লড়ছেন। অন্যদিকে বিজেপির ওজনদার নেতা শুভেন্দু অধিকারীও ওই একই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফলে সবার নজর ভবানীপুরে। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর দু একটি বিষয় নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায় যে 3টি আসনে প্রার্থী দেননি, সেই 3টি আসন তিনি অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক দলকে ছেড়ে দিয়েছেন। আর এই ফলেই প্রশ্ন উঠছে, একদিকে তিনি ইন্ডিয়া জোটের শরিক হয়েছেন, অথচ কংগ্রেসের সঙ্গে তিনি আসন সমঝোতা বা কোনো রকম বোঝাপড়ার মধ্যে যেতে রাজি হননি। ফলে ইন্ডিয়া জোটের শরিক হওয়ার যে দায় দায়িত্ব তা তিনি নিজের রাজ্যে পালন করছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এছাড়া প্রার্থী তালিকায় সবচেয়ে বড় চমক রয়েছে নন্দীগ্রামের তৃণমূলের প্রার্থীকে নিয়ে। বিজেপি ছেড়ে আসা পবিত্র করকে সেখানে প্রার্থী করা হয়েছে, যা নিয়ে সবারই মধ্যে আলোচনা শুরু হয়েছে। নন্দীগ্রামের তৃণমূলের সারা বছরের কর্মীরা মোটেই এই বিষয়ে সন্তুষ্ট হননি। তাদের মধ্যে ক্ষোভ, অসন্তোষ তৈরি হয়েছে, কিন্তু দলীয় সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতার তারা যাচ্ছেন না। তৃণমূলের প্রকাশিত প্রার্থী তালিকা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় বাংলা পরিষদের সভাপতি এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর অরিন্দম বিশ্বাস। তৃণমূলের লেজ বেরিয়ে গেছে। বিভিন্ন জায়গায় একটা উত্তেজনা ছিল, উৎসাহ ছিল, জানার কৌতূহল ছিল যে কি হতে চলেছে, কারা পাচ্ছে। লিস্ট বেরিয়েছে, তাতে দেখা গেল পুরনো এবং নতুনের একটা মিশ্রণ তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় দুজন সাংবাদিক পেয়েছেন, তিনি হলেন কুণাল ঘোষ, দেবাদীপ পুরোহিত, দুজন সাংবাদিক। বিভিন্ন পেশার মানুষকে দেওয়া হয়েছে, পুরনো বহু ব্যক্তিত্বকে নেওয়া হয়েছে যারা পুরনো এমএলএ ছিল। নন্দীগ্রাম নিয়ে একটা বাড়তি কৌতূহল মানুষের ছিল, কিন্তু নন্দীগ্রামে প্রার্থী নিয়ে কিন্তু একটা প্রশ্ন সবাই তুলছেন যে এই প্রার্থী আজ যে কালকে অবধি বিজেপিতে ছিল, আজকে হঠাৎ, এবং তার নামে কিন্তু কিছু অভিযোগ ছিল। তো সেই অভিযোগগুলো কিন্তু একটু মারাত্মকই ছিল। হঠাৎ সেই মানুষ টিকিট পেয়ে গেল, এবং সেখানে উনি দাঁড়াতে পারবেন কি না, উনি কতটা লড়াই দিতে পারবেন সে নিয়ে প্রশ্ন আছে, থেকে যাবে। অনেকেই সেটা বলছেন, হয়তো তারা বিরোধিতা করেই বলছেন যে ওয়াক ওভার দিয়ে দেওয়া হলো শুভেন্দুকে। কিন্তু একটা কথা স্পষ্ট, তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার, তৃণমূল কাকে মনে করেছে সবচেয়ে ভালো একটা কনস্টিটিউয়েন্সিতে, কে লড়াইটা সব থেকে বেশি দিতে পারবে, সেটা তাদের ওপর। কিন্তু লড়াইটা জমে গেল। কাল থেকে পুরোপুরি প্রচারে সবাই নামবে, প্রচারটা ভালো হবে, প্রচার দেখা হবে, কিন্তু একই সাথে প্রার্থী তো একটা বিষয়, নির্বাচনের আগে যাতে হিংসা না হয়, রক্তপাত না হয়, সেটাও একটা বিষয়। তো সব কিছু মিলিয়ে পুরনো নতুনের মধ্যে কিছু মিশ্রণ হয়েছে, এটা তো অস্বীকার করার নেই। কেউ বাদ গেছে, কেউ নতুন এসেছে। যারা পুরনো বেশিরভাগই তারা থেকে গেছেন, কারণ একটা অভিজ্ঞতার দাম থাকে, সেই দামটাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় ছিল, বা তৃণমূলের যারা চিন্তাভাবনা করেছে এই নিয়ে। তো এই লড়াইটা ভালোই হবে। তবে ঘটনাচক্রে হচ্ছে, আগামী দিন দেখতে পারবো লড়াইটা কিভাবে যায়। আর 4 তারিখ তো ফল প্রকাশ হচ্ছে, তখন আমরা বুঝতেই পারবো।